হ্যালো এভরিওয়ান, আজকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, প্রায় 250 হবে। আমি প্রথমেই মাছগুলোর মাথাটাকে টেনে বার করে দিচ্ছি, কারণ অনেক ছোট মাছ আর এটার মাথা একটা বেশি মাংস থাকে না। আর এটাকে পিছন দিকে একটুখানি সামান্য চাপ দিলেই এটা বেরিয়ে আসে। আর মাথার মধ্যে যেহেতু চিংড়ির নোংরা থাকে, সেই জন্য এটাকে ফেলে দিচ্ছি। আর খুব সহজেই এই মাছগুলোকে বাছা যায়। দেখে নিন, এই একই পদ্ধতিতে আমি সব চিংড়ি মাছগুলোকে খুব তাড়াতাড়ি করে বেছে ফেলব। অবশ্য ছোট চিংড়ির কিন্তু স্বাদ অনেক বেশি বড় চিংড়ির থেকে। ছোট চিংড়ি রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্টি লাগবে। এইভাবে সব চিংড়ি মাছগুলোকে আমি বেছে নেব। এইভাবে বাছলে পরে খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি বাছা হয়ে যায়। এবার আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোগুলোকে স্লাইস করে কেটে নেব। চিংড়ি মাছ অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু এই রেসিপিটা একটু আলাদা ধরনের। টমেটো কাটা হলে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এলেই আমি এর মধ্যে 4-5 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তারপরে আমি ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এতে ঘ্রাণটা খুব ভালো আসে। আর 1/2 চামচ পরিমাণ কালো জিরা দেব। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজাভাজি করার পরে তারপরে আমি 4-5টা পরিমাণ রসুন খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। সেই রসুনটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি কোনো পেঁয়াজ দেব না, শুধু রসুনটাই দেব। রসুনটা দিয়ে একটু ভালো করে ভাজাভাজি করে নেব। যখন এটা একটু লাল লাল হয়ে আসবে, বেশ একটু সুন্দর গন্ধ ছাড়বে, ততক্ষণ পর্যন্ত রসুনটাকে ভেজে নেব। এরপর আমি যেই চিংড়িটা বেছে ধুয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে নুন দিচ্ছি। এই নুন দিয়ে এই চিংড়িটাকেও বেশ একটু ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। চিংড়ি একটু বেশ ভালো লাল লাল করে ভাজলে এর একটা সুন্দর গন্ধ বেরোয়। চিংড়ির নিজস্ব একটা গন্ধ আছে, সেটাই একদম রান্নার মধ্যে টেস্টটা বাড়িয়ে দেয়। আর অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। এরপর একটু বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা আছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। আর এর কালারটা যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে, লাল হয়ে এলেই বুঝবেন বেশ এর একটা সুন্দর আলাদা গন্ধ বেরোবে। এরপরে আমি যেই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মাছের মূল উপকরণ হচ্ছে টমেটো। এই টমেটো দিয়েই আমি এই গোটা মাছটা রান্না করব। টমেটোটাকে খুন্তির সাহায্যে একটু নাড়ানাড়ি করে সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দেব। এতে করে এটা একটু গলে আসবে। আর কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটু নাড়ানাড়ি করে এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে টমেটোটা একটু গলে আসে। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে। দেখুন টমেটোটা বেশ অনেকটাই গলে এসছে। এবার আমি কিছু মশলা দেব। আর হাতা দিয়ে এই টমেটোটাকে একদম স্ম্যাশ করে নেব, বা আপনারা চাইলে অর্ধেকও স্ম্যাশ করতে পারেন। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ গরম মশলা আর 4 চামচ পরিমাণ কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে নারকেলও ইউজ করতে পারেন। কোকোনাট মিল্ক পাউডার যে কোনো শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এর মধ্যে আরও অনেক বেশ কিছু উপকরণ থাকে, যার ফলে এটা খেতেও বেশ ভালো লাগে। এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি এর মধ্যে
হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, কারণ এটা একটু মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে, যেহেতু ছোট চিংড়ি। আর এর মধ্যে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে করে ঘ্রাণটা বেশ ভালো আসবে। আর এটাকে আমি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে সবগুলো টমেটো আর চিংড়ি মাছ একসাথে মিশে যাবে আর টেস্টটাও বেশ ভালো আসবে। কোকোনাট মিল্ক পাউডারটা বেশ ভালো মতো গলে যাবে। আমি এখানে হাফ চামচ পরিমাণ শুকনো খোলায় জিরে ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে, সেটাকে দিয়ে দিয়েছি। আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের গন্ধটা এর মধ্যে বেশ ভালো লাগে। এরকম একটা মাছ যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায়, খেতে অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।